বিপিএল এর সিলেট পর্ব শেষ হয়েছে রাজশাহীর দাপটের মধ্য দিয়ে। টেবিলের শীর্ষে এখন উত্তরের দলটা। ঢাকায় অনুশীলনে ক্রিকেটারদের খোশ মেজাজি বলে দেয় 10 ম্যাচের মধ্যে 8টিতে জিতে মানসিকভাবেও এগিয়ে রাজশাহী ওয়ারিয়র্স। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান করেছেন নাজমুল হোসেন শান্ত, সেই সাথে অধিনায়ক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। রিপন মণ্ডল ডেথ ওভারে দারুণ করছে। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলেও সিলেটকে হারিয়ে বিপিএল এর ঢাকা পর্ব শুরুর ব্যাপারে আশাবাদী তানজিদ তামিম। আমি লাস্ট 6-7টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি নাই। তারপরেও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি, তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে, তো আমি বলবো যে একটা ভালো টিমের গুণ হচ্ছে এটাই। আর শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সিতে এর আগেও খেলা হয়েছে, তিনি এখনও টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতেছে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো আশা করব যে তার যে জ্ঞান রয়েছে এবং যেভাবে সকল প্লেয়ারকে সাপোর্ট করে এবং পুরো টিম অ্যাজ এ বন্ড হিসেবে যেভাবে আমাদের তৈরি করতেছে, তো আশা করি অবশ্যই এটা আমাদের জন্য অনেক পজিটিভ একটা জিনিস। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ 288 রান করেছেন পারভেজ হোসেন নিমন। সিলেটের এই ওপেনারের লড়াইটা নাজমুল শান্তর সাথেই। ব্যাটাররা ভালো করলেও সিলেটের অধিনায়ক মেহেদী মিরাজ ব্যাটে বলে জ্বলে উঠতে পারছেন না। তবে কোচ সোহেল ইসলাম আশাবাদী যে কোনো সময় ঘুরে দাঁড়াবেন মিরাজ। যখন কোনো প্লেয়ার আপনি ওভারসিজ প্লেয়ার নেবেন এবং এখন একদম খেলা শেষের দিকে জানেন, তো আসলে গুরুত্ব বুঝে এবং কোন প্লেয়ারটা ইম্প্যাক্ট রাখতে পারে সেসব বিবেচনা করেই নেওয়া হয়। তো আসলে এটার মধ্যেই আসলে আপনি যখন এই একদম শেষের দিকে এসে কোনো প্লেয়ার নেবেন, আসলে ওইভাবেই চুজ করা হয় যেন সে টিমের প্রতি ইম্প্যাক্ট রাখতে পারে। বিসিবি দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গেছে চট্টগ্রাম। কোনো জাদুর কাঠির ছোঁয়ায় নয়, ক্রিকেটাররা ভালো করছে তাই ম্যাচ জেতা সম্ভব হচ্ছে, এমনটাই মনে করেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। রসিংটনের ইনজুরিতে তারা দলে নিয়েছে মোহাম্মদ হারিসকে। নাটকীয় তো না বা ম্যাজিকও কিছু নাই, প্লেয়াররা ভালো খেলতেছে। সবচেয়ে বড় ক্রেডিট দিব আমি, প্লেয়াররাই সবচেয়ে ভালো ক্রিকেট খেলতেছে এবং শুরুতে বোলিং ইউনিটটা খুব ভালো ছিল। সো ওই জায়গাটা আমরা কাজও লাগানোর চেষ্টা করেছি। স্টিল তারা ভালো ক্রিকেট খেলতেছে। যে আশা নিয়ে বিপিএল শুরু করেছিল নোয়াখালী তা পূরণ হয়নি। আসরে মাত্র 2টি ম্যাচ জিতে টেবিলের তলানিতে দলটা। তবে 14 উইকেট নিয়ে হাসান মাহমুদ এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। প্রথমবার বিপিএল খেলায় সবাই সবকিছু গুছিয়ে উঠতে পারেনি, এখনও আসরে টিকে থাকা সম্ভব বলে মনে করেন নোয়াখালী ক্রিকেটাররা। চট্টগ্রাম ও নোয়াখালী এবং রাজশাহী ও সিলেট ম্যাচ দিয়েই বুধবার থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব।